অক্টোবর 2025 সিআইএ হেডকোয়ার্টার ভির্জিনিয়া জন রেনাওয়ের কাছে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। কল করা লোকটিকে তার বাচ্চা মনে হচ্ছিল। সেই কলে তানাকে বলে তিনি সিআইএর সকল সিস্টেম হ্যাক করে ফেলেছে। এই কলটিকে ফেক কল ভাবা হতো, যদি না এই কলটি কোনো সাধারণ মানুষকে করা হতো। এই কলটি করা হয়েছিল সিআইএর ডিরেক্টরকে। এই কাণ্ডটি করেছিল আমেরিকায় থাকা দুজন বাচ্চা, যারা সিআইএর পুরো সিস্টেমকে হ্যাক করে ফেলেছিল। সিআইএ যখন জানতে পারলো তাদের সিস্টেম হ্যাক হয়ে গিয়েছে, তখন সিআইএর সকল গোয়েন্দা সংস্থা ও পুরো টিম এটার ইনকোয়ারি শুরু করে দেয়। কারণ তারা এটা মনে করেছিল যে তাদের তথ্য যদি কোথাও ফাঁস হয়ে যায় তাহলে তারা সব থেকে বড় বিপদে পড়বে। ইনভেস্টিগেশন থেকে তারা জানতে পারে এই কলটি আমেরিকার একটি ছোট শহর লেস্টার থেকে করা হয়েছে। এই বাচ্চাটি নিজেকে ক্রাকা নামে পরিচয় দিত এবং সে একটি হ্যাকিং গ্রুপ বানিয়ে রেখেছিল। সেটার নাম ছিল ক্র্যাকার্স উইথ অ্যাটিটিউড। সে কেন সিআইএ সার্ভার হ্যাক করেছিল, সেটার কারণ কি ছিল? 2008 সালের দিকে আমেরিকার শহর ভির্জিনিয়াতে আরেকজন হ্যাকার ছিল, যার নাম ছিল ডিফল্ট। সে ভিডিও গেম খেলতে এতটাই ভালোবাসত যে গেম খেলার জন্য সেই গেমের প্রোগ্রামিং চেঞ্জ করে দিত এবং সেটা চিট কোড প্রোগ্রাম করে সেই গেম খেলতো। এই প্রোগ্রামিং করার অনুপ্রেরণা অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ থেকে পেয়েছিল, যারা 2008 সালের দিকে অনেক জনপ্রিয় হয়েছিল। অ্যানোনিমাস গ্রুপ সেই সময় তাদের হ্যাকিং করা গ্রুপগুলোর হেডলাইন বানিয়ে নিউজ করত, যেখানে তারা বড় বড় ওয়েবসাইট হ্যাক করে সেখানে তাদের গ্রুপের নাম লিখে দিত। ডিফল্ট তো অ্যানোনিমাস গ্রুপের মতো কিছু করতে চাইতো, তখন সে অ্যানোনিমাস নামের একটি হ্যাকিং গ্রুপের সাথে যোগ দেয়। এই গ্রুপও অনেক ওয়েবসাইট হ্যাক করে রেখেছিল। অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ বট ভাইরাস বানাতো, যেখানে একটি কম্পিউটারে এই ভাইরাসটি ছড়িয়ে দিত এবং সেখান থেকে এই বট ভাইরাসটি অন্যান্য কম্পিউটারকে আক্রান্ত করে ফেলতো। অ্যানোনিমাস গ্রুপের মেম্বার হয় ডিফল্টের কাছে সেই বটনেটের অ্যাক্সেস ছিল, যেটা দিয়ে সে একটি ডেটা বের করে ফেললো, যেটা ছিল কানাডার একটি মেডিকেল হাসপাতালের, যেখানে $9,000 মতো অ্যামাউন্টের ডেটা ছিল। তখন ডিফল্ট সেই ডাটাগুলো ডিলিট করে দেয়। 2014 সালের দিকে ডেনমার্কে একটি আইন পাস হয় যেখানে অ্যানিমাল রাইটসের একটি ভায়োলেশন হয়েছিল। তখন ডিফল্ট এটার প্রতিশোধ নেওয়ার জন্য ডেনমার্কের একটি সরকারি ওয়েবসাইট হ্যাক করে ফেলে। এটার কারণে ডেনমার্ক সরকার তাদের করা লটি তুলে নেয়, কিন্তু এই হ্যাকিং এর ক্রেডিট সবাই অ্যানোনিমাস গ্রুপকে দিতে থাকে, কারণ সে সময় অ্যানোনিমাস গ্রুপ সব থেকে বেশি জনপ্রিয় ছিল। এটা ডিফল্টের একদম পছন্দ হয়নি, কারণ হ্যাকিং যে করেছে এবং এটার ক্রেডিট অ্যানোনিমাস হ্যাকিং গ্রুপ নিয়ে যায়। ডিফল্ট সে এখনো নিজের পরিচিতি প্রকাশ করতো না, কারণ তার পাবলিসিটি যদি পাবলিক হয়ে যেত তাহলে সে বড় বিপদে পড়তে পারতো। এই জন্য সে নিজের ঘরের ওয়াইফাই কখনো ব্যবহার করতো না। সে একটি স্যাটেলাইটের মাধ্যমে ওয়াইফাই কালেকশন নিত, যেখানে স্যাটেলাইট ওয়াইফাইটি সে নিজের ঘর থেকে দূরে লাগিয়েছিল। হ্যাকিং গ্রুপে থাকার সময় ডিফল্টের সাথে ক্রাকা নামে একটি হ্যাকারের পরিচয় হয়। 2013 সালের আগে এরা একে অপরকে চিনত না, কিন্তু একটি ঘটনার কারণে এরা একে অপরকে চিনছে। এডলক এডওয়ার্ড, যিনি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কাজ করত, আমেরিকার একটি গভর্নমেন্ট প্রজেক্টে কাজ করার সময় তিনি জানতে পারে যে সিআইএর কাছে সকল ইউজারের ডাটা সংরক্ষিত রয়েছে, যেটা ব্যবহার করে তারা ইউজারদের সকল প্রাইভেট ইনফরমেশন পেয়ে থাকে এবং তাদের উপর নজরদারি রাখে এবং নিজেদের কাজে ব্যবহার করে থাকে। এটা ইউজারকে না জানিয়ে এডওয়ার্ড এই কর্মকাণ্ডগুলোকে ফাঁস করতে চেয়েছিল, কিন্তু আমেরিকায় থেকে যদি এই কর্মকাণ্ডগুলোকে ফাঁস করে দেয় তাহলে তাকে মেরে ফেলাও হতে পারে। সেই জন্য সে হংকং গিয়ে সাংবাদিকদের কাছে এই ঘটনাগুলো ফাঁস করে দেয়। এই খবর প্রকাশ হওয়ার সাথে সাথে পুরো প্রচেষ্টা শুরু হয়ে যায় এইসব ঘটনার বদলা নিতে। ডিফল্ট আর হ্যাকার পরিচিত হয়, এজন্য তারা সিআইএর হেডের মোবাইল নাম্বার অনলাইনে পেয়ে যায়, যেটা ছিল ভেরিজন অপারেটরে। ভেরিজন ছিল আমেরিকার একটি লোকাল অপারেটর। সিআইএর ডিরেক্টরের সকল তথ্য হাতিয়ে নেয়, যেখানে তার সকল পার্সোনাল ইনফরমেশন ছিল। এটা ব্যবহার করে সে যখন সিআইএ সার্ভার হ্যাকিং করতে সফল হয়, তখন সেখানে ডিপার্টমেন্ট অফ জাস্টিস গ্রুপের সকল এফবিআই এজেন্টের তথ্য ফাঁস করে দেয়।
এতে সিআইএ এর সকল এজেন্টের তালিকা পাবলিক হওয়াতে তাদের প্রাইভেসি অনেক বিপদে পড়ে যায়। এই হ্যাকিংটি সফল হয়ে যায়। ডিফল্টের ক্রেডিট সবাইকে জানাতে চাচ্ছিল না, কিন্তু ক্র্যাকার সেটা পাবলিশ করে দেয় যে এই হ্যাকিংটির পিছনে তাদের গ্রুপের হাত রয়েছে। এফবিআই ইনকোয়ারির মাধ্যমে ক্র্যাকারকে ধরে ফেলে এবং সেখান থেকে ডিফল্টের তথ্য পেয়ে যায় এবং তাকে অ্যারেস্ট করে ফেলে। তখন ডিফল্টের আসল পরিচয় সবার সামনে চলে আসে। তার নাম ছিল জাস্টিন গ্রে। এই হ্যাকিং করার অপরাধে তাদের 5 বছরের কারাদণ্ড হয়, কিন্তু যখন তারা জেল থেকে ছাড়া পায় এখন তাদের সাইবার সিকিউরিটিতে চাকরি দেওয়া হয়েছে।